বিয়ে করছি, তারপর আমার মোহরানা আদায় করে ডিভোর্স দিচ্ছি, তারপরে আবার একটা বিয়ে করছি, ট্র্যাপ গেমের মতো চলতে থাকে। কিভাবে তুমি তোমার নোংরা ছবিগুলো পোস্ট করছো যেখানে কিনা অন্য একজন পুরুষ মানুষ তোমাকে দেখবে? তুমি তো জানোই যে এই লাইফটা এরকম ছিল, তো তুমি করেছো কেন? একটা মেয়ে যখন অনলিফ্যান্সে তার নুডস বিক্রি করে তখন আমাদের সোসাইটিতে মোটামুটি মানুষ এটাকে বাহবাই দেয়। হ্যাঁ, অবশ্যই তাকে একটু গালি খেতে হয়, বাট বেশিরভাগ মানুষ কিন্তু এটা বাহবা দেয় যে এটা তার ইচ্ছা, বা সে যেভাবে চাইবে তার জীবন সে করবে, এটা তার ব্যক্তি স্বাধীনতা, আমরা কেউ কোনো রকম মতামত বা হস্তক্ষেপ দিতে পারবো না। কিন্তু ঠিক একই মানুষ যদি কখনো এটা বলে যে না, আমি ওই সময় যেটা করেছি ভুল করেছে, আমি এখন অনুতপ্ত, আমি এখন চাই না ওই পরিচয়টা নিয়ে আমাকে আর কেউ জানুক, এবং আমি এখান থেকে বের হতে চাই, এবং যদি সম্ভব হয় আমার ভিডিওগুলো বা আমার যে ছবিগুলো ছিল ওগুলো কাইন্ডলি ডিলিট করে দেয়া হোক, তখন আমাদের সমাজ এটা নিয়ে হাসাহাসি করে। তখন আমাদের সমাজ এটা মানতে খুব নারাজ যে তুমি এত ব্যাকডেটেড কেন, বা তুমি এখন এভাবে কেন চিন্তা করতেছো। আমরা তাকে বিভিন্নভাবে কথা শোনাই, বাট তার মানে কি আমরা এটা দেখাচ্ছি না যে আমাদের সমাজে যখন আমরা অন্যায় করি, যখন আমরা মিথ্যার পথে চলি, তখন ওটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, ওটা আমাদের মতামত। কিন্তু যখন আমরা অন্যায় করেছি বা ভুল করেছি এটা হঠাৎ করে স্বীকার করে আমি যখন আসলে আমার মোরাল ভ্যালিউটাকে একটা পজিটিভ ন্যারেটিভে নিয়ে আসতে চাই এবং সেই অনুযায়ী আমি আগাতে চাই, তখন আমাকে অনুৎসাহিত করা হচ্ছে, হাসাহাসি করা হচ্ছে, আমাকে নিয়ে মজা করা হচ্ছে, যে ব্যর্থ বা বোকা বলা হচ্ছে যে কেন আমি এই পজিটিভ ন্যারেটিভে আসতে চাচ্ছি। এটা বলা যেতে পারে এক ধরনের লুকানো সত্যি, বা আমরা সবাই চোখ বন্ধ করে আছি এরকম একটা অবস্থাতেই সুগার ড্যাডির প্রচলন বলেন, বিভিন্ন অ্যাডাল্ট সাইটগুলোতে মেয়েদের বিখ্যাত হওয়ার জন্য বা বড় লোক হওয়ার জন্য খুব দ্রুত অ্যাক্সেস পেয়ে যাওয়া, অথবা পড়াশোনার ক্যারিয়ারটা ছেড়ে শর্টকাটে বড়লোক হওয়ার জন্য জাস্ট কারো সাইড চিক হয়ে থাকা, সেটা সুগার ড্যাডি হতে হবে এমন না, অথবা জাস্ট আমি আমার লাইফে খুব সেটেল ডাউন করতে চাই, খুব বড়লোক, খুব ল্যাফিশ একটা লাইফ আমি পার করতে চাই, সেজন্য নিজের প্রতি খুব সেলফ সেন্টার্ড হয়ে জাস্ট আমরা যদি বলি বিয়ে করার একটা প্রতিযোগিতার মধ্যে যাওয়া। ঠিক প্রতিযোগিতা এ কারণে বলছি, কাইন্ড অফ আমি বিয়ে করছি, তারপর আমার মোহরানা আদায় করে ডিভোর্স দিচ্ছি, তারপরে আবার একটা বিয়ে করছি, কাইন্ড অফ একটা এটা ট্র্যাপ গেমের মতো চলতে থাকে। সো এই জিনিসগুলো আমাদের সোসাইটিতে অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং আমরা যখন যে এটা শিকার হই তখনই আসলে এটা বুঝতে পারি। এবং হ্যাঁ, এই জায়গাটাতে অবশ্যই ছেলে মেয়ে উভয়েরই অসম্ভব রকমের মোরাল ভ্যালু ডিগ্রেডেশন হয়েছে, তাদের অসম্ভব রকমের নৈতিক অবক্ষয় হয়েছে। এবং এখানে যে জায়গাটা দেখেন, যখন একজন মেয়ে সে সুগার ড্যাডি মেনটেন করছে, যখন একজন মেয়ে কারো সাইড চিক হয়ে থাকছে, যখন একজন মেয়ে আসলেই তার কম বয়সে সে অনেক বেশি আকর্ষণীয়, তার সে অনেক বেশি ফেমাস, বা সে তার নিজেকে মেনটেন করে বিভিন্নভাবে শর্টকাট উপায়ে টাকা উপার্জন করছে, আমাদের সমাজে কম বেশি তখন এটাকে বাহবাই দেয়া হয়। হ্যাঁ, একটু বাঁকা কথা শোনাই, কিন্তু আসলে আমরা কি জানি না বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু ফেমাস বা যারা এগুলো করছে কারা এগুলো, আমরা মোটামুটি জানি, আমরা তাদের নাম নিয়ে কথাও বলি, কিন্তু তারপরও আমরা কি বলি, এটা ব্যক্তি স্বাধীনতা, এটা তারা করতেই পারে, এবং এটা একজন মানুষের নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত হবে, আমরা কেন জাজ করব, আমরা কেন এখানে কথা বলতে আসবো, আমরা অসম্ভব ব্যাকডেটেড হয়ে যাচ্ছি। কিন্তু প্রবলেমটা কি, যখন একটা মেয়ে এই পথে আসছে, ফার্স্ট অফ অল তার কাছে যেটা মনে হচ্ছে যে সে তো সবার অ্যাটেনশন পাচ্ছে, সে তো সবার মধ্যমণি হয়ে থাকছে, এবং সে তো আসলে খুব অল্প সময়ে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারছে, খুব ল্যাভিশ, খুব লাক্সারিয়াস একটা লাইফে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ইনস্ট্যান্ট যে গ্র্যাটিফিকেশন বা যে লোভটা পূরণ করার জন্য এটা খুবই চাকচিক্যময় এবং বেস্ট একটা সলিউশন মনে হবে। কিন্তু লং রানে গিয়ে এটা যে সাফারিংস নিয়ে আসে, এই জিনিসটার প্রিচ কয়জন মানুষ করে, এই জিনিসটা নিয়ে কতজন মানুষ কথা বলে, এটা নিয়ে অসম্ভব মানুষ কথাই বলে না, কারণ এই বিষয়টা নিয়ে মানুষ কথাই বলতে চায় না। এবং অনেক সময় জিনিসগুলো এরকম হয়, যখন একটা পরিবারে কোনো একটা মেয়ে এরকম একটা প্রফেশন বেছে নিচ্ছে, বা এরকমভাবে সে তার জীবনটাকে আস্তে আস্তে করে অন্য একটা অন্ধকারের পথে নিচ্ছে, তার বাবা বা ভাই বা মা যখন জানে, কিছু ক্ষেত্রে
যদি তাদের আর্থিক অভাব অনটন থাকে তারা দেখেও না দেখার ভান করে থাকে। এবং হ্যাঁ, আসলে বাবা মায়েরাও আসলে ওই মেয়ের অর্থের উপরেই নির্ভর করার চেষ্টা করে, ভাইও তার অর্থের উপরে নির্ভর করার চেষ্টা করে। এবং যাদের আসলেই আত্মসম্মান বোধটা, পায়ের নিচের মাটিটা খুব শক্ত থাকে, তারা ওই জিনিসটা মেনে নিতে পারে না যে তুমি কিভাবে এরকম একটা নোংরা জীবন পার করছো, কিভাবে তুমি তোমার নোংরা ছবিগুলো পোস্ট করছো যেখানে কিনা অন্য একজন পুরুষ মানুষ তোমাকে দেখবে। সেটা হতে পারে কোনোদিন আমি তোমার বাবা, আমার চোখেও পড়ে যেতে পারে, বা আমি তোমার ভাই, এটা আমার চোখেও পড়ে যেতে পারে। এবং তখন তাদের উত্তর থাকে, ও তোমরা তাহলে এরকম নোংরা ছবি দেখো, তাহলে তোমরা যদি অন্য মেয়ের ছবি দেখতে পারো, অন্য কারো বোনের ছবি দেখতে পারো, আমার ছবি দেখলে সমস্যা কোথায়, তোমরা কেন দেখো? ডেফিনেটলি এটা একটা কনসার্নের বিষয়। কিন্তু অনেক সময় ব্যাপারটা এরকম থাকে যে বাবা বা ভাইরা তখন কাইন্ড অফ অপারগ হয়ে যদি বলে যে আমরা দেখি না, বাট আমাদের কালিগরা যদি কোনো দিন দেখে, আমাদের ফ্রেন্ডসরা যদি দেখে, ওরা যদি কখনো আমাদেরকে এটা শেয়ার করে, তখন এই লজ্জাটা কোথায় রাখবো? পরবর্তী উত্তরটা হয়, ও তোমার ফ্রেন্ডরা দেখে, তুমি তাহলে এরকম মানুষদের সাথে মেশো। এবং পরবর্তীতে বাবা বা ভাইরা আসলেই নাজেহাল হয়ে যায় এবং তারা কোনো উত্তর দিতে পারেন না, কারণ তাদের সম্মান যে আসলে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এটা তারা বুঝতে পারছে। এবং শেষ পর্যন্ত বেশিরভাগ সময় হয়তো তারা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে তারা ওই সম্পর্কটা ছেদ করে। সো আপনারা কাইন্ডলি এই ভিডিওটা একটু দেখেন। Lana Rhoades is making an emotional plea to the entire internet, begging adult websites and fan pages to delete every video from her past. In a tearful message, she said she doesn't want her children growing up and discovering the content that once made her famous. Admitting the thought absolutely breaks her heart. Lana has spoken before about regretting her time in the industry, but this is the clearest and most desperate request she's ever made. Now, everyone's asking the same thing. Will the internet actually listen? এই ভিডিওটা দেখে মানে এখানে যে ভদ্রমহিলার ভিডিওটা দেখানো হয়েছে, লানা, উনি একজন অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ ফেমাস একজন পার্সন ছিলেন। সো ডেফিনেটলি ওনার একটা পাস্ট আছে, না বলার সাথে সাথে বোঝা যাচ্ছে। বাট যখন উনি আসলে ওনার সন্তান হয়েছে এবং উনি একটা পর্যায়ে চাইছেন না যে আলটিমেটলি ওনার সন্তান বড় হয়ে তার মাকে এরকমভাবে দেখুক, তখন সবাই তাকে অদ্ভুত রকমভাবে হাসি ঠাট্টা করা শুরু করলো, কাইন্ড অফ তাকে অপমান করা শুরু করলো যে মানে তুমি তো জানোই যে এই লাইফটা এরকম ছিল, তো তুমি করেছো কেন, বা তুমি এখন এইসব ভিডিও কেন ডিলিট করতে বলতে চাচ্ছ, বা এগুলা তোমার ন্যাকামি, তুমি তো এখন যা তোমার টাকা পয়সা কামানোর হয়ে গেছে তো হয়েই গেছে, তুমি তো এখন একটা বেটার লাইফেই আছো, বা এটা মানে জাস্ট তুমি আবার অ্যাটেনশন সিক করতে চাচ্ছ বা গ্র্যাব করতে চাচ্ছ। এই সেম প্যাটার্নটা আপনারা যদি দেখেন যারা হ্যাঁ অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকেন বা যারা পর্ন ইন্ডাস্ট্রিতে আছেন, ওখানেও কাজ করেন, বেশিরভাগ সময় কিন্তু মেয়েদের এরকম একটা রেসপন্স থাকে। সেটা আমরা আরও যারা আছে যারা ওই লাইফটা থেকে সরে আসতে চেয়েছে, অনেকের সাথে আপনারা তাদের জাস্ট বায়োগ্রাফিগুলো যদি দেখেন, প্রত্যেকেরই একটা কনসার্ন ছিল যে হ্যাঁ ওই সময়টাতে আসলে আমার সামনে কোনো প্রপার সাজেশন বা গাইডলাইন কেউ দিতে পারেনি, বা দিলেও আমি আসলে সোসাইটি যেটা প্রিচ করেছে যে এই লাইফটা অনেক চাকচিক্যময় এবং আমি তো এই চাকচিক্যময় জগৎটাই চাই, কিন্তু আমি কখনো এটা দেখিনি যে এর আগে আমার এই পাথওয়েটা ফলো করে গিয়ে কেউ কোনো রিগ্রেট করেছে নাকি, কারণ এই জিনিসগুলো হাইলাইট করা হয় না। এবং এই সময়টাই না এমন থাকে যে আমাদের জাস্ট মনে হয় যে চাই ওই চাকচিক্যটার পেছনে আমাকে দৌড়তে হবে, অ্যাটেনশনটা আমাকে পেতে হবে, কারণ সেন্টারে থাকতে কে না ভালোবাসে। এবং কয়টা সময় আসলেই আমরা সিনসিয়ারলি জানি যে এই মানুষগুলো একটা পরে গিয়ে রিগ্রেট করবে। এই রিগ্রেটগুলো তো আমাদের সামনে খুব বেশি একটা আসে না। যেমন আমি এই টপিকটা নিয়ে কথা বলছি, আপনারা আজ পর্যন্ত কয়জনকে দেখেছেন এই টপিকটা নিয়ে কথা বলতে? এবং আপনারাও কিন্তু জানতেন না যে এই লাইফটাতে এভাবে করে একটা পর্যায়ে গিয়ে মানুষ রিগ্রেট করে। এবং অনেক ক্ষেত্রে যারা একটা সময় মেয়েদের বা ছেলেদের বডি কাউন্ট অনেক হাই থাকে, বিশেষ করে এখানে আমি মেয়েদের কথাই বলবো, যাদের বডি কাউন্ট অনেক বেশি হাই থাকে এবং একটা পর্যায়ে গিয়ে যখন তারা লাইফে সেটেল ডাউন করতে চায়, তারা তাদের লাইফে অনেক বেশি রিগ্রেট করে, তাদের অসম্ভব নিজের প্রতি ঘৃণা তৈরি হয়। তারা ঠিক নিতে পারে না যে আমি কেন ওই সময় নোংরা কাজগুলো করে এসেছিলাম, একটা বয়সের তাড়নাতে করেছি, মানে মানে মনে করেছি সব কিছু এটাই মনে হয়। বাট এখন যখন লাইফে আমি সেটেল ডাউন করছি, এখন যখন আমার 40 বা 50, আমি যখন পেছনে ফিরে তাকাই, তখন আমার নিজেকে অসম্ভব নোংরা মনে হয়। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ওই 20 বছর 30 বছরের সময়টাকে সবাই এনকারেজ করে, কিন্তু 40 বছর বয়সে বা সন্তান হওয়ার পরে যে ম্যাচিউরিটি লেভেলটা ডেভেলপ করে, ওই সময় যে আমার এগুলা মনে হবে, এই কথাটা তো তখন আসলে কেউ বলেনি।
তখন তো আসলে আমি এই যেই পথটাতে ছিলাম, ওই পথে যারা হেঁটে গিয়েছে ওরাও তো কখনো এসে বলেনি যে একটা সময় গিয়ে তোমার এরকম মনে হবে। এবং এটা তো আসলে সত্যি কথা যে একটা মেয়ে যখন অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, একটা মেয়ে যখন আসলে সুগার ড্যাডি বা সাইড চিক হয়ে আছে বা যেই কথাগুলো বলেছে যে শর্টকাট বিজনেসটাতে আছে, এই মেয়েটা তো সারা জীবন ওই লাইফে থাকতে পারবে না। এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় কি যে তার শরীরের যে ভেঙে যাওয়াটা, বিশেষ করে আমাদের বাংলাদেশি মেয়েদের যে ভেঙে যাওয়াটা, এটা তো ভাঙবেই। এবং সবাই তো আমরা আসলে ওরকম খুব হাই লেভেলে গিয়ে নিজেদেরকে মেনটেন করতে পারবো না। এবং যখন আপনি ওই অ্যাটেনশনটা পাবেন না আপনার লাইফে, যখন আপনি আসলেই ওই সেম শরীরটা ধরে রাখতে পারবেন না, আপনার যখন আস্তে আস্তে নিজের ভেতরে একটা রিগ্রেট তৈরি হবে বা একটা ইনসাইট আসবে নিজের কাছে, নিজের সন্তানের দিকে তাকিয়ে, অথবা জাস্ট নিজেরই আপনার যদি কোনোদিন কোনো স্পিরিচুয়াল কোনো রিফ্লেকশনও চলে আসে, তখনও তো আপনি চাইবেন যে আমি আসলে কোন লাইফে ছিলাম বা আমি কোন লাইফে যেতে চাই। সো ওই গাইডলাইনগুলোও তো আমাদের সামনে আসলে থাকে না। এবং আমাদের সোসাইটি যেটা দিয়ে শুরু করলাম খুব অদ্ভুতভাবে, একজন মেয়ে যখন ওই লাইফটা ছেড়ে একটা বেটার লাইফে আসতে চায়, আমরা ওটা আসতে দিতে চাই না। আমরা তাকে নর্মাল সমাজে সেটেল ডাউনই করতে দিতে চাই না। আমরা তাকে পদে পদে এটা বুঝায় দিই যে না, তুমি আসলে ওই লাইফে কোনোদিন আসতে পারবা না, এটা চাওয়াটাই তোমার ব্যর্থতা, তুমি নোংরা জীবনেই থাকো। তার মানে কি? আমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চাই এবং মিথ্যাটারই বর্তমানে জয় জয়কার। কিন্তু আমরা এটা কি বড় গলায় বলি যে না, আমি সত্যের পথে চলি, আমি ফ্রি উইলের চর্চা করি এবং আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। তাহলে যেই মানুষটা একটা অন্ধকার পথ থেকে ভালো পথে আসতে চাচ্ছে, সে ভুল করেছে, মানলাম ওই ভুলের সময় সে অ্যারোগেন্ট ছিল, সে কোনো কিছু মানতে চায়নি, সে অন্যায় কাজ করেছে, এরপরে যদি সে আসলেই একটা পজিটিভ ন্যারেটিভে আসতে চায়, আমরা তার পথে বাধা হয়ে দাঁড়াই কেন? আমরা কিভাবে বুঝতে পারি যে তার অন্তরে কি আছে, তার বাহিরে কি আছে? আমরা কেন তাদের জন্য জীবনটা কঠিন করে দেই? কেন আমরা তখন তাদেরকে চোখে আঙুল দিয়ে বারবার এটা বলাই যে তুমি এই যে ভালো পথে আসতে চাচ্ছ, দেন তুমি এখন একটা ব্যর্থ মানুষ, তুমি একটা লুজার, তুমি কিচ্ছু না, তুমি একটা ফেইলিয়ার। কেন আমরা তাকে ভালো ন্যারেটিভটা আসতে দিতে চাই না? কেন আমরা নিজেদেরকে যারা খুব ভালো মনে করি তাদেরকে এত হাই লেভেলে মনে করি যে আমরা কখনো কোনো অন্যায়ই করি নাই, কাজে ওই মানুষরা কখনো আমাদের কাতারে আসতে পারবে না? আমরা কিভাবে শিওর যে আমরা এত ভালো? কেন আমরা একটা মানুষ যখন নতুন করে একটা জীবনে বাঁচতে চায়, আসতে চায়, আমরা এত বাধা দেই? আমাদের বাংলাদেশেও এসব ঘটনা অহরহ ঘটে, আমাদের আশেপাশেই ঘটে, কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না। আমরা জাস্ট মুখ ঘুরিয়ে রাখতে চাই, কান বন্ধ করে, চোখ বন্ধ করে রাখতে চাই। কিন্তু আমাদের বর্তমান যুগটা এরকম যে আমরা যত বেশি চোখ মুখ বন্ধ করে বর্তমানে থাকতে চাবো, তত বেশি আমরা সাফার করব। এবং অবশ্যই একটা মেয়ের যদি নিজের নুডস বিক্রি করাটা, নিজের জীবনে নিজের লাইফটাকে একটা ছেলের সাথে শর্টকাট উপায়ে বড়লোক হওয়ার জন্য সে সময় কাটানোটাকে যদি তার ব্যক্তি স্বাধীনতা হয়, এটা যদি তার ফ্রি উইলের চর্চা হয়, একটা মেয়ে যদি তার কখনো ভুল বুঝতে পেরে সে একটা নর্মাল হেলদি লাইফে ফিরে আসতে চায়, এটাও তার ব্যক্তি স্বাধীনতা। এখানে আমরা আসলে তাকে আটকাতে পারি না বা তাকে আমরা হিউমিলিয়েট করতে পারি না।